আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের নিয়ে চলে আসলাম ন্যাশনাল স্টেডিয়াম, কুয়ালালামপুর বুকিত সেডাং ব্যাডমিন্টন স্টেডিয়াম। আজকে ফাইনাল টুর্নামেন্ট। তো আজকে এখানে প্রধান আকর্ষণ, অলরেডি খেলা প্রায় শেষ পর্যায়ে। জিতেছেন থাইল্যান্ড। থাইল্যান্ড এবার চ্যাম্পিয়ন হয়েছেন, বিশ্ব চ্যাম্পিয়ন ব্যাডমিন্টন। আর চীনা হয়েছে দ্বিতীয়। এর আগে জাপান প্রথম স্থান অধিকার করেছিল। তো আজকের প্রধান আকর্ষণ দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার। তিনি প্রথম পুরস্কার তুলে দেবেন বিজয়ীদের হাতে। এখানে খুবই আনন্দ উল্লাস চলছে। দেখেন, হাজার হাজার দর্শক, প্রায় লক্ষাধিক দর্শক। অনেক বড় একটা স্টেডিয়াম। আপনারা যারা আছেন কিংবা সার্চ দেবেন মালয়েশিয়া বুকিত জলিল ব্যাডমিন্টন স্টেডিয়াম এবং ফুটবল স্টেডিয়াম ব্যাডমিন্টন স্টেডিয়াম পাশাপাশি অনেক বড় একটা স্টেডিয়াম। তো এখানে তো আমাদের ইন্ডিয়ান বস ছিল, ইন্ডিয়ান তামিল বস, খ্রিস্টান। তো আমরা এই যেখানে যে কোম্পানিগুলো স্পন্সর করেছে, আমরা সেই কাজগুলো করেছি। ওই দেখতে পাচ্ছেন ব্যানার বান্টিং, তারপরে ওই বিভিন্ন লাইটিং দেখছেন, এগুলো আমরা সাহায্য সহযোগিতা করেছিলাম। তো আমরা এখানে ফ্রিভাবে এসেছি, আমাদের টিকিট কার্ড লাগেনি। তো এক কথায় অসাধারণ। এখানে বাঙালিরা অনেক কম আছে, শুধু 2 থেকে 5 জন আমি দেখতে পেয়েছি। আমরা এসেছি অনেকজন, কিন্তু 2 জন ঢুকতে পেরেছি, কারণ সবার কাছে পাস ছিল না। আমাদের কাছে পাস আছে। তো প্রধান আকর্ষণে দেখতে পাচ্ছেন অলরেডি মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম চলে আসছেন। উনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। তো আমাদের যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী বা বিভিন্ন রাজনৈতিক নেতা, তাদের সংস্পর্শে যেতে গেলে অনেক অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে হয়। তো দেখেন, এখানে একদম সিম্পলভাবে এসছে। ওনার প্রোটোকল আছে, তেমন কোনো প্রোটোকল নেই। কিছু বাহিনীর প্রধান আছে। তো আর এখানে উনি 5 থেকে 6 জন স্পেশাল গার্ড আছে, স্পেশাল সিকিউরিটি। তো আমি প্রথমে বুঝতে পারিনি, আমি তাদেরকে আবার ধাক্কা দিয়ে ভিতরে যাচ্ছি। তো উনি শুধু তাকিয়ে দেখছে। তো দেখছে আমার পাস আছে, কোনো সমস্যা নেই। তো পিছনে লেখা আছে মালয়েশিয়া। তো তখন একটু ভয় লেগেছে যে কাদের ভিতরে আমি আছি। তা কোনো কিছু বলেনি, শুধু 8 ফিট দূরত্ব, অনলি 8 ফিট দূরত্ব। এই দেখতে পাচ্ছেন, এনারা সবাই স্পেশাল গার্ড সিকিউরিটি, ওনার যে প্রোটোকল দিচ্ছেন। তো বিজয়ীরা অলরেডি স্টেজে উঠছেন, দেখতে পাচ্ছেন। বিজয়ীরা অলরেডি স্টেজে চলে আসছে। একটা খুবই আনন্দ পেয়েছি, আপনাদের প্রথম থেকে তুলে ধরতে পারিনি। থাইল্যান্ড এত ভালো খেলেছে, একদম অসাধারণভাবে খেলেছে। তো স্টেজে উঠছেন মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম। তো একটা অন্যরকম ফিলিং কাজ করছে যে আমি একজন বাংলাদেশি নাগরিক, নগণ্য একজন মানুষ। তো মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার থেকে আমার দূরত্ব মাত্র 8 ফিট। প্রত্যেকেরই 8 ফিট, কারণ ওই জায়গায় একটা স্পেস আছে, ওই জায়গায় কেউ যেতে পারছে না। ওখানে যারা গণ্যমান্য বিভিন্ন ব্যবসায়িক আছে, যত চাকরিজীবী, যত পলিটিশিয়ান থাকুক, ওই দূরত্বটা তারা বজায় রাখছে। আমরা সবাই একই জায়গায় আছি। তো উনি অনেক হাসি খুশি, অনেক সুশ্রী। উনি মনেই হচ্ছে না, ওনার ভিতর কোনো ওই মনোভাব নাই। দেখতে পাচ্ছেন পেট্রোনাস স্পন্সর করেছে। এবার পেট্রোনাস আরও অন্যান্য সবাই স্পন্সর করেছে, যে HSBC, তারপরে 100+,
অনেক কোম্পানি আছে, অনেক কোম্পানি স্পন্সর করেছে। তো দেখতে পাচ্ছেন উনি পুরস্কার তুলে দিয়ে উনি চলে যাচ্ছেন। আসলে আমি যদি মনে সাহস থাকতো, তবে আমি যদি বলতাম আমি আপনার সাথে ছবি উঠবো, কোনো ব্যাপার না, আমি যা বুঝলাম কোনো ব্যাপার নয়, একদম ইজি, কিন্তু অতটা সাহস আমার হয়ে ওঠেনি। তো দেখতে পাচ্ছেন এই যে শেষ শেষ বিদায়ের সম্ভাষণা চলছেন, শেষ বিদায়ে সব কিছু যে সুন্দর করে বাজি ফোটানো হচ্ছে, অনেক শব্দ। তো দুঃখিত আমি শব্দটা তুলে ধরতে পারিনি। তো বিজয়ীরা সব নেমে গেল। আসলে কি বলবো, অন্যরকম একটা ফিলিংস। তো আপনারা অবশ্যই আসবেন খেলা দেখতে, প্রতি 6 মাস অন্তর অন্তর এই খেলাটা হয়। আবারও বলছি, কুয়ালালামপুর বুকিত সাডাং ব্যাডমিন্টন স্টেডিয়াম, দেওয়ান শ্রীপুত্রা। এই স্টেডিয়ামটার নাম দেওয়ান শ্রীপুত্রা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ন্যাশনাল স্টেডিয়াম। তো মানুষ সব একে একে বিদায় নেওয়া শুরু করেছে। এ দেখতে পাচ্ছেন গ্যালারি ফাঁকা হচ্ছে আস্তে আস্তে। মানুষের উপসে পড়া ভিড় মানুষের। তো আমি এর মাঝে একটু পোজ নিচ্ছি, কারণ সব সময় তো আর পোজ নেওয়া হয় না। বন্ধুরা দেখতে পাচ্ছেন খেলা অলরেডি শেষ। তো প্রধানমন্ত্রী অলরেডি বিদায় নিয়েছে। তো আমি একটা কথা বলছি যে বাংলাদেশে তো অনেক মন্ত্রী মিনিস্টার থাকে, তো এইভাবে কাছ থেকে দেখা সৌভাগ্য কয়জনের হয়? তো এইভাবে যে যেমন কোনো প্রোটোকল নাই, শুধু 5-6 জন সিকিউরিটি নিয়ে উনি এসেছেন এখানে, তো এটা একদম অভাবনীয়। তো মালয়েশিয়ার একটা বিখ্যাত নিউজ দেখেছিলাম, যেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী একটা গ্রামে গিয়ে বলছে আপনি কেমন আছেন। তো সেই মানুষটা বলছে, সে অরিজিনাল একদম মালায়ু, সে বলছে তুমি কে, ইউ সাফা ওরাং সায় তাতাও, সে বলছে তুমি কে, আমি জানি না। তখন আনোয়ার ইব্রাহিম বলছে যে আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম। তখন সে বলছে আমি জানি না। তো এমন একটা উদারতা মানুষ খুব কম থাকে। আসলে আপনারা সবাই আসবেন, এবং আসলে মালয়েশিয়া খুব একটা সুন্দর দেশ, এখানে আবহাওয়াটা অনেক ভালো। তো না দেখলে তো বুঝতে পারবেন না। তো সবাই